ভালো করে খেয়াল করে দেখবেন, যেসব মেয়েরা সবসময় আদায় করে নিতে জানে তাদের আসলে সুখের অভাব হয় না। যেমন বিয়ের আগে বাবা মায়ের কাছ থেকে দামি জামা কাপড়, কসমেটিক্স সব কিছু বায়না করে আদায় করে নিবে। আবার বিয়ের পরে যে বাবা মাকে ছেড়ে দিবে এমন না, বিয়ের পরেও বাবা মায়ের থেকে সংসারে যাবতীয় জিনিস আদায় করে নিবে। আবার এরাই বিয়ের আগে বয়ফ্রেন্ডের কাছে কত কিছু আদায় করে নিবে তার হিসাব নেই। আর সর্বশেষ বড়লোক ছেলে দেখে বিয়ে করে নিবে বাবা মায়ের কথা মতো। এরপরে স্বামীর ঘাড়ের উপরে বসে যত রকমভাবে আদায় করা সম্ভব আদায় করে নিবে। মাসে মাসে পাল্লা, দামি দামি জামা, সপ্তাহে সপ্তাহে রেস্টুরেন্টে যে জীবনটা পার করে দিবে। অথচ যে মেয়েটা বাবা মায়ের কষ্টের কথা ভেবে বিয়ের আগেই নিজের সকাল্লাদ মিশিয়ে দিবে, সবাই ভেবেই নিবে যে সেই মেয়েটা নিরামিষ, তার কোনো শখ নেই। আবার এই ধরনের মেয়েরা যখন ফ্যামিলির সবার হাতে পায়ে ধরে গরিব প্রেমিককে বিয়ে করতে চায়, সমাজে এরাই হয়ে যায় সব থেকে খারাপ মেয়ে। আর বিয়ের পরে যখন সেই বরের কাছে 10 টাকার গোলাপ আশা করে, বিশ্বাস করেন তাদের কপালে সেই গোলাপও জোটে না। এরা সারা জীবন এক বুক কষ্ট, হতাশা আর আফসোস নিয়ে জীবনটা কাটিয়ে দেয়। মেয়ে, তুমি যদি সুখী হতে চাও সবার আগে স্বার্থপর হও। এই কষ্টের দুনিয়ায় সুখী হতে চাইলে আগে স্বার্থপর হতে হয়। সত্যি কথা, জীবনটা হচ্ছে এরকম যে যারা যত ছাড় দিবে দুনিয়াটা তত তাদের ঘাড়ের উপরে সব কিছু চাপিয়ে দিবে। যারা শুরু থেকে বাবা মাকে ভাঙিয়ে ভাঙিয়ে খাবে, তারাই খুব ভালো ঘরের ছেলেকে বিয়ে করবে। বিয়ে করার পরে আইফোন কিনবে, বসুন্ধরা সিটিতে যাবে, বড় বড় মার্কেট করবে, সব কিছু করবে, মানুষকে দেখাবে, লোক দেখানোর জন্য সব কিছু করবে, সবসময় ফিটফাট হয়ে থাকবে। আর যে গরিব মেয়েটা, যে মেয়েটা বাবা মার জন্য কোনো সকালাত পূরণ করলো না, সে এরকম জায়গায় বিয়ে করবে যে জামাই তো তার সকালাত পূরণ করতে পারবেই না, উল্টো শ্বশুরবাড়ির মানুষজনও তাকে টেক ফর গ্রান্টেড হিসেবে নেবে, তাকে দিয়ে সব কাজ করাবে, তাকে দিয়ে তাদের সব রকম সব কিছুই পূরণ করবে। অথচ তাকে দেওয়ার বেলায় যেন তাদের সব রকমের কষ্ট হবে। দুনিয়াটা খুবই স্বার্থপর। এখানে নিজেরটা নিজের না দেখে নিলে অন্য কেউ এসে তোমার নিজের স্বার্থ উদ্ধার করে দিবে না। তাই সবার আগে নিজেকে আগে যত্ন নাও, তারপরে অন্য কারো যত্ন নেওয়ার কথা চিন্তা করো।